হাই এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। আর এটা ছিল জানুয়ারি মাসের একটা বিয়ে বাড়ি। এটা ছিল আমার এক মাসির বিয়ে, তবে আমার মেনলি যাওয়া আমার কাজের জন্যই, মানে এই মাসিকে সাজানোর দায়িত্ব ছিল আমার, তো সাজানোর জন্যই মেনলি আমার ওখানে যাওয়া। যাই হোক, এখন মাসিকে হলুদের জন্য রেডি করব। আর আমাকে হলুদের জন্য রেডি করার সময় দেওয়া হয়নি, আধা ঘন্টার মধ্যে জাস্ট মেকআপটা হালকা করে করেছি, হেয়ার কিছুই করিনি। আর শাড়ি টাড়িগুলো পরানোর মধ্যে সব আধা ঘন্টার মধ্যে পুরো ফুল রেডি করা হয়েছিল, কারণ প্রচুর পরিমাণে তাড়া দেওয়া হচ্ছিল যে কোনাকে ছেড়ে দিতে হবে সাজানোর আগে থেকেই। যাই হোক, তারপরে এখানে গায়ে হলুদের রিচুয়ালগুলো হলো, শ্বশুরবাড়ির লোক এসেছিল। আমি যখন অনেক ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আমার ছোট মাসির বিয়ে হয়েছিল। তো অনেক বছর বললে ভুল হবে, বহু বছর পর আমি একটা মাসির বিয়েতেই অ্যাটেন্ড করছি। এত জল ঢেলেছে, চোখ জ্বালা করছে। যা এরপর আজ যা যা রিচুয়াল হয় গায়ে হলুদের, সেগুলো এক এক করে সমস্ত হলো। আর তারপরে কিছু ফটোশ্যুটও হলো। এরপর ছিল ওর আশীর্বাদ, ওর শ্বশুরবাড়ির লোকরা এসেছিল, একেবারে ওকে আশীর্বাদ করেই যাবে, তাই ও একটু রেডি হচ্ছিল। ওইভাবেই চলে যাবে, বেশি কিছু না, জাস্ট চেঞ্জটা করলো। এখন আমরা বিয়ে বাড়ির থেকে দিদার বাড়ি এসেছি, খেতে খিদে পেয়েছি। সব 2টো বাজে যায়, এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো এখন খেতে এসেছি আমরা। এই যে আমার দিদা আর আমার দাদু। খাওয়া দাওয়া করে যখন গিয়ে দেখলাম ওর আশীর্বাদ পর্ব তখনও শেষ হয়নি, তখন আমি ওকে তাড়াই দিচ্ছিলাম, কারণ ওর সাজতে বসার কথা ছিল 3টে থেকে, সেখানে অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, চলো এবার ওকে রেডি করা যাক। তো এই হলো আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক। আমি এই সাজানোটার জন্য প্রচুর প্রশংসা পেয়েছি ওখানে প্রত্যেকজনের মুখে। এখানে তো ভালোভাবে দেখাতে পারলাম না, তোমরা সমস্ত ফটো ভিডিও আমার ফেসবুক পেজে দেখতে পাবে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সায়নী ক্রিয়েশন ফেসবুক পেজের নাম। কোণে সাজানোর পর অনেককে সাজিয়েছি, এখন বাজে রাত 9টা বাজে। তো এখন আমি বেরোবো। আমার শাড়িটা একটু, আমার শাড়ি নয়, একজনের শাড়ি। কেমন লাগছে? সবাইকে রেডি করে যখন বাইরে বেরোলাম, তখন দেখলাম অলরেডি প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ বরযাত্রী লোক চলে এসেছিল, এটাই হয়। আর হ্যাঁ, তিথি বাসু ছিল এই বিয়েতে ইনভাইটেড। তো যাই হোক, তারপরে আমরা গেছিলাম বর দেখতে, বরমশাইকে দেখে চলে গেছিলাম বাইরের দিকে। আর এই যে ছিল সকালবেলা যেটা ফাঁকা ফাঁকা লাগছিল, সেটা রাতে এখন লাইটে এরকম লাগছে। তারপরে মা আর আমি বসে কিছুটা গল্প করছিলাম। অ্যাকচুয়ালি আমি একটু বোরই হচ্ছিলাম ওখানে, রাত যেহেতু অনেক হচ্ছিল, তাই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানেই মামি মামা আছে, আর আমি আর মা করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এরপর শুরু হলো বিয়ের সমস্ত রিচুয়াল, আর পুরো বিয়েটাই আমি ওখানে বসে দেখেছিলাম, কারণ আমি যখনই বিয়েটা দেখছিলাম তখনই আমার মনে পড়ছিল যে আমার মারও ঠিক এই একই নিয়মে একইভাবে বিয়ে হয়েছিল। তো সেই কারণে আমার ইন্টারেস্টটা আরও বেশি ছিল বিয়েটা দেখার। এখানে সবাই খুব মন দিয়ে বিয়ে রিচুয়ালগুলো দেখছে। আর ছোটোবেলা থেকে যখন বিয়ে বাড়ি যেতাম না, তখন আমাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হতো, তো সেইভাবে রিচুয়ালগুলো দেখতে পেতাম না। তো এখন সুযোগ পেলে সেটা ছাড়ি না। এখন হচ্ছে খৈদান পর্ব, আর এই ছবিটা আমার মায়ের বিয়ের অ্যালবামেও আমি দেখেছি, আমার তো বেশ ভালোই লাগছিল দেখতে। এদিকে সমস্ত বিয়ের রিচুয়াল এক এক করে শেষ হচ্ছে। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।